আজকে আয়াত নাম্বার 68 68 নম্বর থেকে শুরু হবে সূরা আল আম্বিয়া থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا حرقوه وانصروا آلهتكم وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত উপস্থিত শ্রোতা ভাই এবং বোনেরা এবং যারা ঘর থেকে শুনতে পাচ্ছেন বা মিডিয়ার মাধ্যমে আযান শুনতে পাচ্ছেন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আম্বিয়ার 68 নম্বর আয়াত থেকে। আমরা গত সপ্তাহে ছিলাম যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার দুশমন নমরুদ যে কওমের সঙ্গে সেখানে কথাবার্তা হলো এবং তিনি যখন তাদের মূর্তিগুলাকে ভাঙলেন, তারপরে রিপোর্ট হয়ে গেল কে ভেঙেছে, ওনাকে নিয়ে আসা হলো। তারপরে তিনি কথাবার্তা বলেন, কিছু যুক্তি দিলেন, যুক্তি তারা পরাজিত হয়ে গেল। যে মাবুদ কথা বলতে পারে না, যে মাবুদ তাকে কেউ ভাঙলে আত্মরক্ষা করতে পারে না, আর সেই মাবুদ বুঝি তোমাদেরকে রক্ষা করবে। তো তখন তারা অসহায় বোধ করলো, কিন্তু অসহায় বোধ করে বাতিল ছেড়ে দেয় না। বাতিলের শক্তির উপরে বাতিল শক্তি না থাকলেও জোর জবরদস্তি টিকে থাকতে চায়, তাই না? তখন তারা চিন্তা করলো যে না, এখন তারা যেটা করবে তাকে শাস্তি দেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে হবে। সবাই মিলে ক্বালু হাররিকুহ, সে এত বড় ক্রাইম করেছে, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, এমনি হত্যা করলে হবে না, তাকে হত্যা করলে হবে না, তাকে জ্বালাতে হবে আগুনে। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আর সবাই তোমরা এই ব্যাপারে একমত হয়ে যাও, সবাই মিলে তোমাদের মাবুদগুলোকে সাহায্য করো। যদি তোমরা কিছু করতে হয় এরকমই করতে হবে, তাকে একদম জ্বালিয়ে এমন উচিত শিক্ষা দিতে হবে, তাহলে আমাদের মাবুদদের কিছু সাহায্য হলো। এত অসহায় মাবুদকে সাহায্য করা লাগে। কেউ কেউ আবার বলবেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে সাহায্য করতে, আমরা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তো এখন আল্লাহ কি এত অসহায় আমাদের সাহায্য লাগে? তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার কথা বলেন এই অর্থে যে দিন তোমাদেরকে দিয়েছি,
এই দিনের কাজ ছড়িয়ে দাও, আল্লাহর দিনের কাজকে ছড়িয়ে দাও। তোমরা এই কাজে আল্লাহকে সাহায্য করা লাগবে না, আসলে এটা তোমাদের নিজেদের দরকারের কথা বলেছি, যে আমি তোমাদেরকে ব্যবহার করছি, সুযোগ দিচ্ছি আমার দিনের জন্য কন্ট্রিবিউট করতে, আমার দিনের জন্য তোমরা সাহায্য সহযোগিতা করবে তোমাদের ফায়দার জন্য। আল্লাহ তাআলা কি আরেকটু আল্লাহ তাআলা রুবুবিয়তের মধ্যে বৃদ্ধি পাবে আমরা সাহায্য করলে? অথবা কিছু সাহায্য না করলে আল্লাহ তাআলার উলুহিয়ত রুবুবিয়ত কিছু কমে যাবে? না, ওই সাহায্য আসলে রিয়েল সাহায্য নয়, সেই সাহায্য আমাদের, যে যত বেশি আল্লাহর দিনের দিকে এগিয়ে আসবো, আমল করব বা দিনের দাওয়াতি কাজ করব, প্রচার করব, দিন কায়েমের জন্য চেষ্টা করব, এতে আল্লাহ তাআলার লাভ হবে না, লাভ কার হবে? আমাদের হবে। সেটা অন্য অর্থে, আল্লাহ তাআলার মাবুদগুলোর মতো তো অসহায় নয়। তো এটা হলো পার্থক্য। কেউ কেউ বলতে পারেন যে তারা যেরকম সাহায্য চেয়েছে আল্লাহ তো এরকম সাহায্য চান না। তো তাহলে তাদের এই সিদ্ধান্ত এখন জ্বালাতে হবে, ওনাকে পুড়িয়ে ফেলতে হবে। তো এখন পোড়ানোর জন্য তারা কি করলো? তারা সিদ্ধান্ত নিলে এমন আগুন বানাতে হবে, তাকে এমন পোড়া পড়বে যাতে করে তার কোনো অস্তিত্বের কিছু আর টিকে না থাকে। তো কোন কোন তাফসিরে এসেছে, লাম্মা আরাদু ইহরাকা ইব্রাহিম জামাউ লাহুম হাতাবান মুদ্দাতা শাহরিন, 1 মাস ব্যাপী চতুর্দিকে লোক লস্কর পাঠিয়ে দিয়ে সবাইকে উৎসাহিত করা হয়েছে, যত লাকড়ি আছে দুনিয়াতে সব জোগাড় করো, 1 মাস ব্যাপী লাকড়ি জোগাড় করো, কাঠ সংগ্রহ করো, তাকে এমন পোড়া পুড়তে হবে। এবং এটা তাদের কাছে অনেক ফজিলতের কাজ মনে হয়ে গেল। তাদের মাবুদের সাহায্যে এসে ইব্রাহিমকে পোড়ানোর জন্য যে যত কাঠ দিতে পারবে তত তার কিসমত খুলে যাবে, মাবুদের দোয়ায় তার জীবন একেবারে অনেক বরকতময় হয়ে যাবে। এমনকি কোন কোন রিওয়ায়াতে আসছে, হাত্তা কানাতিল মারআতু তামরিদু ফাতানদিরু ইন উফিয়াত আন তাহমিলা হাতাবান লিহারকি ইব্রাহিম। কোন কোন মহিলারা যখন অসুস্থ হয়ে পড়তো মানত করতো আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ বা তাদের মাবুদের কাছে মানত করতো, মাবুদ আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য বেশ কিছু কাঠ নিয়ে আসবো। গর্ভবতী মহিলা দরখাস্ত দিত যে হাই মাবুদগণ, আমার যদি বাচ্চা ঠিকমতো হয়ে যায়, প্রসব ঠিকমতো হয়ে যায়, আমি মানত করলাম যে আমি অনেকগুলো লাকড়ি নিয়ে আসবো ইব্রাহিমকে পোড়ানোর জন্য। তাহলে কিরকম প্রস্তুতি তাদের, 1 মাস লাগে এই লাকড়ি জোগাড় করতে। তখনকার দিন তো লাকড়ির অভাব ছিল না, তাহলে মনে করেন কি প্রস্তুতি তাদের। তো আল্লাহ তাআলা আসলে তাদের মাথায় এই সমস্ত কুবুদ্ধি দিয়েছে এই জন্য যে তাদের ক্ষমতা যত বেশি দেখাবে আল্লাহ তাআলা ততই তাদেরকে নাকাম করে ছাড়বেন। এটার জন্যই তাদের মাথায় এই উল্টাপাল্টা চিন্তা এসেছে। না তো মানুষ এটা পোড়াতে কয়দিন লাগে? হিন্দুরা যে চিতায় পোড়ায় 1 মাস লাগে নাকি? তো এরকম তারা প্রস্তুতি নিলে 1 মাস ব্যাপী তাকে পড়তে হবে। তারপরে এমন আগুন তারা এত বড় আগুনের শিখা জ্বালালো যে উপরে দিয়ে যদি কোনো পাখি যেত উড়ে যেত, এত উপরে উঠছে আগুনের লেলিয়ান শিখা, পাখি তো খেয়াল করা নাই, একটু ধোয়ার মতো ভাব, ওখানে ঢুকছে পড়ে মরে গেছে। মানে এত বেশি আগুন জ্বালিয়েছে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলেন ভালো করে, বেঁধে এখন আগুনে ফেলবেন কেমনে? কোনো মানুষ যদি আগুনে ফেলতে চায় সে মানুষ হয়তো পুড়বে। তখন বিশাল একটা চরকি বানালো ক্রেনের মতো, যে সেটা দিয়ে ওনাকে ফেলে দেওয়া, মিনজানিক, একজন ক্রেনের মতো করে ওনাকে সেখানে ফেলে দেওয়া হলো। যখন ফেলে দেওয়া হচ্ছে তখন ওনার কাছে চলে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, এসে বললেন আলাকা হাজা, আমি কি করতে পারি আপনাকে? আমার কোন হেল্প লাগবে আপনার? বলেন কি করব, আমি আপনার সহযোগিতা এসেছি। তিনি বললেন আম্মা ইলাইকা ফালা, আপনার কাছে সাহায্য, আপনার কোনো সাহায্য আমার দরকার নেই। ফাকালা জিবরিল ফাসআল রাব্বাকা, আমার সাহায্য নেবেন না, আপনার রবের কাছে দোয়া করুন, অন্তত তিনি তো আপনাকে সাহায্য করবেন, ওনার কাছে সাহায্য করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন, হাসবি মিন সুআলি ইলমুহু বিহালি, আমার কি অবস্থা যাচ্ছে আমার রব কি সেটা জানেন না? আমি আমার রবের কাছে বুঝি এটা চাইতে হবে আবার।
তিনি যদি আমাকে মনে করেন উদ্ধার করবেন তো করবেন, আর তিনি যদি মনে করেন আমার দ্বীনের জন্য আমাকে শহীদ হয়ে যেতে হবে, আমি সেটা মেনে নেব। আমার রবের কাছে আমি কেন ওনার মর্জির বিরুদ্ধে যদি কিছু চেয়ে বসি আমি? সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় বিপদগ্রস্ত হয়ে যায়, আল্লাহ মাফ করুক, আমরা অনেকে বিপদ মুসিবত, বালা মুসিবত, কত মুসিবত জীবনে আসে, উত্থান পতন অনেক কিছু হয়। মানুষের নিজের অসুস্থতা, ছেলে মেয়ের অসুস্থতা, কত লোক ডিসএবিলিটি ফেস করছে, সাফার করছে, ছেলে মেয়ে নিয়ে কত সমস্যা। তো এগুলো অনেকেই দোয়া করেন। আজকেও একটা কেস এসেছিল যে একজন মহিলা, তার ডিসেবল বাচ্চা, মানে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, 30-এর উপরে, 30-35। এই বাচ্চা মানে ওনার ছেলে ডিসেবল, কি এতগুলো দিন সাফার করছেন, কাজে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছি, আল্লাহ তাআলা একটা উপায় করে দিত। তো আল্লাহ তাআলা তো অনেক সময় বান্দার, ওনার সন্দেহ হলো যে হয়তো আমি দোয়া করতে পারি না, আমার দোয়াটা বোধহয় হয় না। হ্যাঁ, তা ওনাকে যেটা বললাম আর কি, যে কোরআন হাদিস থেকে যে আল্লাহ তাআলার কাছে মানুষ অন্তর থেকে দোয়া করে, যত বড় বিপদে পড়ে দোয়াকে আল্লাহ কবুল করে ফেলেন। কিন্তু দোয়াটার উত্তর 3 তরিকায় আল্লাহ আমাদেরকে দেন, মনে আছে তো? যারা মিস করেছেন, আল্লাহ তাআলার কাছে এত দোয়া করলেন, চোখের পানি ফেলে কাজটা হলো না, আপনার মন খারাপ হয়ে যায়, তো আল্লাহর কাছে দোয়া করে লাভ কি? নাউযুবিল্লাহ, এরকম কেউ কেউ বলে। অথবা কেউ কেউ মনে করে আমার দোয়া বন্ধ মোটেই কবুল হচ্ছে না, আমি এত গুনাহগার, আমি এত আল্লাহর থেকে, রহমত থেকে দূরে অবস্থান করছি, নিজের ব্যাপারে ধিক্কার চলে আসে। মোটেই নয়। ইখলাসের সাথে চোখের পানি ফেলে আল্লাহ বান্দার কাছে দোয়া করলে দোয়া নিশ্চয়ই কবুল হয়ে যাবে। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী 3 তরিকা হবে। আবার বলে দেই যে যেভাবে হাদিসে এসেছে, হয়তো যেটা চেয়েছি আমরা সেটা আল্লাহ দিয়ে দিবেন, তবে আল্লাহ তাআলা অনেক সময় কালকে চেয়েছি কালকেই দেন না, একটু পরে আসে। আমার পরীক্ষা হয় যে আমি যে দোয়া করেছি আল্লাহ তাআলা সেটা আমাকে দিচ্ছেন, দিতে একটু দেরি হচ্ছে, আমি কি তাড়াহুড়ো করছি কিনা, আমি কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করো সব দোয়া কবুল হয় যতক্ষণ তাড়াহুড়ো না করো। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কেমনি করি? বলে যে আমি এত দোয়া করলাম, দাউতু এত দোয়া করলাম, কই কবুল তো হলো না। তখনই শুধুমাত্র আল্লাহ তোমার দোয়া কবুল করা বন্ধ করে দেন। যতক্ষণ এই কথা বলো না তুমি দোয়া করেছিলে ততক্ষণ কবুল হতে থেকেছে। কিন্তু তাহলে আল্লাহ তাআলা দেন কোনো সময়, ওইটা যেটা চেয়েছি দেন না, ওটা দিবেন না, আল্লাহ তাআলা মোকাদ্দার করেছেন যে এই ডিসএবিলিটি নিয়ে হয়তো এই বাচ্চাটা কষ্ট পাবে, তার মা বাবার কিছু কষ্ট হবে, তারা এইভাবে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু থেকে রাস্তা পার করে সোজা জান্নাতে দিয়ে দিবেন। এবং বান্দা যখন দেখবে, সেটা পরে আসছি, তাহলে আল্লাহ তাআলা অনেক সময় দেন না যেটা চেয়েছে, আমি মনে করছি এটা আমার খুব দরকার, কিন্তু আল্লাহ তাআলা মোকাদ্দার তোমাকে দেব না। কিন্তু এই যে দোয়া করার আমাকে সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে অনেক আমল জোগাড় হয়েছে। তো কোনো সময় এর চেয়ে বড় বিপদ আরেকটা আসার কথা ছিল, সেটাকে আল্লাহ তাআলা ঠেকাইয়ে রাখেন। এই দোয়ার কারণে আরো বড়টা ঠেকে যাচ্ছে, আসবে না আর। এটা হলো দ্বিতীয় তরিকায় দোয়ার জবাব, দোয়ার প্রতিদান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এটা দিবেন না, তার পরিবর্তে আরো বড় একটা বিপদ আসার কথা ছিল, সেটাকে আটকিয়ে দেবেন। আর 3 নম্বরে কি, দোয়াগুলোকে সব আল্লাহর কাছে জমা করে রাখবেন। আখিরাতে যখন দোয়ার পুরস্কার এত বেশি করে দেবেন আপনাকে, আর এই বিপদগুলো যে এত কষ্ট দিয়েছে সেগুলোর কারণে যে আপনার এত গুনাহ মুছে সাফ করে দিয়েছেন আপনাকে, আর আপনি তখন এই সবাই তাকিয়ে আসে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন ওই দোয়াগুলোর বিনিময়ে, এবং কষ্ট করে যে সবর করছেন সেগুলোর বিনিময়ে। তখন আপনি বলবেন যে আল্লাহ, হায় আমি কি চেয়েছিলাম আর তুমি আমাকে কি দিলে আল্লাহ, আমাকে যে আল্লাহ তখন দেননি আপনি, এটা আমার জন্য বিশাল কল্যাণের কারণ হয়ে গেছে আজকে। হ্যাঁ, তো তাহলে তখন অন্য হাদিসে এসেছে এই কথার পরিপূরক, যে যখন দেখবে যে যারা বিপদগ্রস্ত ছিল দুনিয়াতে এবং অনেক কষ্ট করেছে, দীর্ঘদিন পর্যন্ত দোয়া করেছে, তারপরে অবস্থার পরিবর্তন হয়নি, তাদের এই
সহজেই পার হয়ে যাওয়া, আল্লাহর কাছে জান্নাতে চলে যাওয়ার খবর দেখে বাকি যারা দুনিয়াতে ভালোই সুখ শান্তিতে ছিল, তেমন কোনো বড় বিপদ আপদ ঘটেনি, তারা বলবে হায় হায় আজকে আমরাই ঠকে গেলাম। যারা বিপদগ্রস্ত ছিল দুনিয়াতে তারা আজকে লাভবান হয়ে গেল। আহারে, আল্লাহ তাআলা কেন আমাদেরকে বিপদ দেন নাই? আল্লাহ যদি এমন বিপদ দিতেন যে শরীরের জ্যান্ত শরীর থেকে জীবন্ত অবস্থার চামড়াকে খুলে ফেলা হচ্ছে, আমাদের এমন নির্যাতনের শিকার হতাম, সেটা আমাদের জন্য অনেক ভালো ছিল। এই কথা সেদিন বলবে যারা বড় কোনো বিপদে পড়ে নাই। তাহলে কয় তারিখে যাওয়ার প্রতিদান পাবো আমরা? 3 তারিখে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের বিপদে পড়লে যেন আল্লাহর কাছে আমরা সবর করি, সাহায্য চাই, উত্তরণের জন্য দোয়া করি, আর যদি আল্লাহ পরীক্ষা করেন আমরা যেন সবরের সাথে টিকে থাকতে পারি। তবে কেউ যেন আবার এই দোয়া না করে যে আল্লাহ বেশি করে বিপদ দিয়ে দুনিয়াতে আমারে সেরে দেন, আখিরাতে পার করে দেন, এরকম দোয়া ঠিক নয়। আপনি এটাও একটা হাদিস শুনেছেন, সেটা কি আবার রিপিট করি যদি শুনি থাকেন আগে, আর সবসময় তো নতুন শ্রোতা থাকে, আমাদের জন্য দরকার। তো এক জওয়ান সাহাবীর মানে ছেলে, কিছুটা জওয়ান যুবক, তার শরীর খারাপ হয়ে শুকোতে শুকোতে কাঠ হয়ে গেছে, একেবারে পাখির মতো হয়ে গেছে। তো তার বাবা নিয়ে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখাইতে আমার বাচ্চাটাকে দেখেন ইয়া রাসূলুল্লাহ, শুকাতে শুকাতে একেবারে পাখির মতো হয়ে গেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো দোয়া করেছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করেছিলাম। কি দোয়া করেছিলা? যে আল্লাহ, আপনি যদি কোনো আযাব দিতে হয় আমাকে দুনিয়াতেই দেন, আখিরাতে দিয়েন না। সর্বনাশ, তুমি তো উল্টা দোয়া করেছ। এরকম দোয়া করতে নাই যে আল্লাহ দুনিয়াতে আমাকে কষ্টে ফেলে দেন, আখিরাতে আমাকে পার করে দেওয়ার জন্য। আমার আল্লাহ দোনো জায়গাতে পার করে দিতে পারবেন। দুনিয়াতে কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখলে সেটা আল্লাহর খুশি, কিন্তু আমি পরীক্ষা চেয়ে নেওয়া এটা ঠিক নয়। এই জন্য তিনি হাদিসে, এই সঙ্গে আরেকটি হাদিসে আসে যে সাল্লাল্লাহু আফিয়া, তোমরা সব সময় আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাও, সুস্থতা চাও, কল্যাণ চাও, মঙ্গল চাও। কোনো সময় চেয়েও না যে আল্লাহ আমাকে বেশি করে পরীক্ষা দিয়ে কিছু গুনাহ মাফ করাই দেন। আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া তোমার গুনাহ মাফ করতে পারবেন। কিন্তু যখন আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেন তখন কি করতে হবে? ফাসবুতু, তখন তুমি টিকে থাকো, সবর করো, কি তখন তুমি অস্থির হয়ে না, অধৈর্য হয়ে না, আল্লাহ তাআলার বিরুদ্ধে কমপ্লেন করো না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ আমার হালত দেখছেন, আল্লাহ যদি মনে করেন আমাকে তিনি নিরাপত্তা দেবেন, আল্লাহ তো সেই পাওয়ার আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু দেখতেছেন আমার কথা, আমি মুখ খুলে ওনাকে বলতে হবে কেন? আর তিনি যদি মঞ্জুর করেন যে আমাকে শহীদ হয়ে যাওয়ার আগে পুড়িয়ে ফেলবে দুনিয়াতে, আমি আল্লাহর দিনের জন্য, আল্লাহর পরীক্ষা এসেছে, আমি এখান থেকে পালানোর জন্য অস্থির হয়ে যাবো কেন? সেটা তো আমার আরেক খুশনসিব হয়ে যাবে। তখন এরপর আল্লাহ তাআলা কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি বলে দিলাম, হে আগুন, হ্যাঁ তুমি কি করো? শীতল হয়ে যাও এবং শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের প্রতি। শীতল হয়ে যাও এবং শান্তিময় হয়ে যাও। এখন শীতল হয়ে গেলে তো চলতো, কিন্তু আবার শান্তিময় হওয়ার কারণ কি? এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, লাউ লাম ইয়াকুলিল্লাহু ওয়া সালামান লাআদা ইব্রাহিম বারদাহা। আগুন আল্লাহর হুকুম তো পালন করতে গিয়ে গরম থেকে নিজে ঠান্ডা হয়ে যেত। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সমস্ত মাখলুক যদি খুব বেশি পালন করে ফেলে, বেশি ঠান্ডা হয়ে যায়, তখন ইব্রাহিমের অবস্থা কি হবে? এবার ঠান্ডায় মরবে। গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা বেশি হলে শুধু ল্যাব দিলেও হবে না, তখন ঠান্ডায় মানুষ মরে যায়। তো এরকম হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলে যে ঠান্ডা যে হবা, আবার চূড়ান্ত পর্যায়ে যেও না, সালামান, যতটুকু তাকে শান্তিদায়ক হয় ততটুকুন পর্যায়ে তুমি ঠান্ডা হও, শীতল হয়, এর বেশি না। সুবহানাল্লাহ। তা ওনার কোনো কোনো তাফসিরে এসেছে যে ওনার কিছুই পড়েনি, শুধুমাত্র যে রশি দিয়ে তারা লটকিয়ে বেঁধে রেখেছিল সেই রশিটা পড়া গিয়েছে, তার মানে গায়ের কাপড়ও পড়া যায়নি। সুবহানাল্লাহ। কারণ কাপড় পড়ে গেলে তিনি আবার নগ্ন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাপড়গুলোকে হেফাজত করেছেন।
শুধুমাত্র যে রশিটা দিয়ে তারা বেঁধে অনেক লটকিয়ে দিয়েছিল সে রশিটা পুড়ে গিয়েছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা কি করলেন যে আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা অনেক বড় ষড়যন্ত্র করেছিল সারা দুনিয়ার মানুষকে দেখাতে যে ব্যক্তি ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে, তাকে এমনভাবে শায়েস্তা করা হবে কোনোদিন কেউ যেন এই ইসলামের কাজ করতে, দাওয়াতি কাজ করতে, আল্লাহর দিকে ডাকার মতো সাহস না দেখায়। এই জন্যই তাদেরকে এইভাবেই শাস্তি দিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন তাদের ষড়যন্ত্রটাকে কি করলাম, ফাজআলনাহুমুল আখসারিন, যে তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। 1 মাস ব্যাপী জ্বালানোর পোড়ানোর কি সিদ্ধান্ত নিয়ে সমস্ত দুনিয়ার মানুষকে দৃষ্টি আকর্ষণ করলো, সবাইকে নিয়ে আসলো মাবুদকে সাহায্য করার জন্য। আর এখন সবাইকে আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে পরাস্ত করে দিলেন, তাদের পরিকল্পনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন যে তারা ধরা পড়ে গেল, তাদের এই দিনটা বাতিল দিন, তারা আর ইব্রাহিম আলাইহিস সালামের দিন হক দিন। এইভাবে তারা তাদের ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দিলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এভাবেই যারা ষড়যন্ত্র করে দিনের বিরুদ্ধে, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের মোকাবিলায় তিনি প্ল্যান করেন, পরিকল্পনা করেন। আল্লাহ তাআলা ষড়যন্ত্র করা লাগে না, ষড়যন্ত্র তো করে যে এমনি পারবে না, লুকিয়ে লুকিয়ে প্ল্যান করবে, দুর্বলতা আছে। তো মাক্কার শব্দের অর্থ যদিও ষড়যন্ত্র, কিন্তু আল্লাহর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য তাফসিরে বলা হয়েছে যে না, আল্লাহ তাআলা ষড়যন্ত্র করবেন কেন? ষড়যন্ত্র একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? এটা তো পজিটিভ না, এটা আল্লাহর জন্য মানানসই নয়। আল্লাহ তাআলা তাদের মাকারের জবাব দেন, মাকারের জবাবটাকে, ষড়যন্ত্রের জবাবটাকে আল্লাহ তাআলা দেওয়ার জন্য সুন্দর প্ল্যান করে রাখেন। তারা চার পায় না, সেটা তারা জানতে পারে না। এটাই হলো যে সেখানে মাকারের সঙ্গে মিলে আর কি, যে তারা টের পায় না কি প্ল্যান তাদের জন্য হচ্ছে, তারা কিভাবে পরাজিত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাহিনী শুধু ওনার জন্য সীমাবদ্ধ নয়, এই কাহিনীকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা আপনার বিরুদ্ধে রাত দিন ষড়যন্ত্র করে, আমি তাদেরকে পরাস্ত করার প্ল্যান আমার আছে, আপনি দেখবেন, সবর করেন। সব নবীরা এটা করেছে, আপনাকে কিছু সবর করতে হবে, তাদের এগুলোকে কিছু দেখে আপনি ঘাবড়িয়ে যাবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা দ্বীনের কাজ করবে উম্মতের মধ্যে, তাদের জন্য এখানে মেসেজ আছে কিনা? আছে। তাহলে এটা ওখানে সীমাবদ্ধ নয়, যুগে যুগে যারা এইভাবে দ্বীনের কাজ করবেন তাদেরকে পরিস্থিতির সবসময় দ্বীনের কাজ করলে খালি দাওয়াত দিয়ে সবাই জিন্দাবাদ বলে নাকি? হ্যাঁ, অনেক দুশ্মনী করে। যা সহি দ্বীনে দাওয়াত দিতে গেলে দুশ্মনী হবেই। এই দুশ্মনীকে দেখে ভয় পেয়ে যাওয়া, দ্বীনের কাজ ছেড়ে দেওয়া, হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এগুলো যেন না হয়। যে আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত জালিমকে সুযোগ দিচ্ছেন, এতদিন পর্যন্ত আল্লাহ দ্বীনের দুশ্মনরা এত ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ তাআলা কি কিছু প্ল্যান করছেন না? করছেন। কখন কিভাবে হবে? 1 মাস পরে, 1 বছর পরে না, 10 বছর পরে না, 20 বছর পরে, যে জালিম যখনই তার এগুলো করে, আল্লাহ তাআলা প্ল্যান ঠিক হতে থাকে এবং তাকে আল্লাহ তাআলার প্রোগ্রাম অনুযায়ী ধরা হবে। এগুলো শিক্ষা পাওয়া জন্যই আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদের জন্য উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখন বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যে আমি তাকে নাজাত দিলাম এবং তার সঙ্গে লূতকেও নাজাত দিলাম। লূত আলাইহিস সালামও সেই এলাকায় ছিলেন, যেটা ব্যাবিলন বা ইরাকের ভিতরে। সেখানে জালিম নমরুদ বাদশাহ সেখানেই ছিল তার বাদশাহী। সেখানে বেশি লোক ইসলাম কবুল করে নাই। উনি মোটামুটি ওনার ভাতিজা, লূত হচ্ছেন ওনার ভাতিজা, তাকে তিনি দাওয়াত দিলেন এবং শেষ পর্যন্ত ওই দেশ থেকে দেখলেন যে এখানে দ্বীনি দাওয়াতের সুযোগ খুবই সীমাবদ্ধ হয়ে গেছে। তখন সেখান থেকে তারা ইরাক থেকে হিজরত করে সিরিয়াতে চলে আসলেন। সিরিয়া এবং শাম আরদুল মুবারাকা, এটা আসলে বিশাল একটা এলাকা, যার মধ্যে মানে শাম দেশের মধ্যে অনেক কিছু পড়ে, সিরিয়া পড়ে, ফিলিস্তিন পড়ে, জর্দান, লেবানন, পুরো ওটাকে শাম বলা হয়। এবং এগুলার বাইতুল মাকদাসের খুব দূরে নয়, এই পুরো এরিয়াটাই আসলে বরকতে পরিপূর্ণ। বরকত কোন কোন দিক থেকে? অনেক নবী ওই সমস্ত জায়গায় এসেছেন। আসলে এটা একটা দ্বীনি কারণে বরকত।
আর একটা হলো দুনিয়াবি বরকত সেখানে আছে, যে এই সমস্ত এলাকা কিন্তু অনেক সুন্দর সুন্দর নদী নালা, তারপরে বিভিন্ন রকম ফল ফলাদি, কৃষিকাজ খুব চমৎকার। ওখানকার সবগুলোর কোয়ালিটি হাই। ওইখানকার মনে করেন যে জাইতুন, ওখানকার আঙ্গুর, ওখানকার ডালিম, ওখানকার আপনার খেজুর, এগুলো সব কিছুই আসলে ভালো, খুব মোবারক এবং বেশ উর্বর দেশ। ওখানে তাদেরকে আমি নিয়ে এসেছিলাম, যে ওই এলাকাটা আসলে বিশ্ববাসীর জন্য সবসময় বরকতে পরিপূর্ণ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় ষড়যন্ত্র থেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসলেন আরদুল মুবারাকা, পবিত্র ভূমিতে, ভালো জায়গায়, বরকতের ভূমিতে। আর তার সঙ্গে লূত আলাইহিস সালামকে নিয়ে আসলেন আল্লাহ তাআলা একসঙ্গে। তিনি একলা না, ওনার সহকারী হিসাবে লূত আলাইহিস সালাম কাজ করছেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন, এবং তিনি প্রধান নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম ওনার আন্ডারে সহকারী নবীর মতো ওয়াহি বা কিতাব, সহফ, সহিফা, শরিয়া, এগুলার মেইন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর উনি সহকারী নবীর মতন দায়িত্ব পালন করেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরও নিয়ে গেলেন ফিলিস্তিনে, তারপরে তিনি আবার মক্কাতেও আসলেন। সেখানে আল্লাহ তাআলা বিশাল পরিকল্পনা, সেগুলোর জন্য আল্লাহ তাআলা ওনাকে আরও এবারে সন্তানাদি দেওয়া শুরু করলেন। 80 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না, এবারে আল্লাহ তাআলা দিচ্ছেন ওনাকে সন্তান, একের অধিক দিচ্ছেন। সেই কথা বলছেন এখন আল্লাহ তাআলা 72 নম্বর আয়াতে, ওয়াহাবনা লাহু ইসহাক ইয়াকুবা নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন। আমি লূত আলাইহিস সালাম তার ভাতিজাকে শুধু ওনার সঙ্গে দিলাম না সহকারী, বরঞ্চ আমি ওনাকে দান করলাম এই বুড়ো বয়সে। আগে তো ইসহাককে দিয়েছিলাম, ইসমাইলকে দিয়েছি, তারপরে ইসহাককে দিলাম, ইয়াকুবকে দিলাম আরও অতিরিক্ত। মেইন প্রথম সন্তান হচ্ছিল ইসমাইল, যাকে দিয়ে তিনি এই কাবা ঘর নির্মাণ করেন একসঙ্গে। এছাড়াও তিনি ইসহাক দিলেন তার অন্য বিবির ঘরে, ইসহাকের ঘরে ওনার নাতি দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে। নবুয়তের সিলসিলা ওনার ঘরে, ওনার নাতি পুত্রদের মধ্যে চলতে থাকলো। পুত্র পর্যন্ত যদি থাকে সব কিছু, তাহলে তো একটা বিরাট সাকসেস, যে বাবার ধারা ধরে রাখতে পারছে ছেলে মেয়েরা। ছেলে মেয়েদের পরে নাতি নাতিরাও যদি ধরে রাখে, এটা তো আরো বড় সার্থকতা। তো ওনার সিলসিলা আল্লাহ তাআলা এভাবে দিয়ে দিলেন। শুধু তাই নয়, এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে কি? ইসরাইল। এই যে ইসরাইল দেশের নাম, তারা ওই নবীর নামে রেখেছেন। আর ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইল মানে আল্লাহ, ইসরা মানে আব্দ, এটা হিব্রু ভাষায়। তো এরপরে শুধুমাত্র ইয়াকুব না, ইয়াকুবের ছেলে ইউসুফ, এইভাবে সিলসিলা নবুয়তের ধারা চলতে থাকলো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কোথায়? সবগুলো বনি ইসরাইল, এই ইয়াকুবের সন্তান, যেগুলা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর। ওই শাখা ফিলিস্তিন কেন্দ্রিক। আর মক্কা কেন্দ্রিক শাখার মধ্যে নবুয়ত আসে নাই, কিন্তু আসল জন আসছেন ইসমাইল আলাইহিস সালামের একদম শেষ মাথায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় নিয়ামত দিয়েছেন বলেন। এই জন্য ওনার পরিচয় হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাবা। ওনার গোষ্ঠীতে যা পরবর্তী গোষ্ঠীতে এত নবী এসেছেন, কাজে তিনি নবীদের বাবা, এই টাইটেল ওনাকে দেওয়া হয়েছে। এবং ওনার বাকি সন্তানরা কুল্লান জাআলনা সালিহিন, এই দুজন কথা বলেন ইসহাক ইয়াকুব, দুজনেই তারা অনেক নেককার ছিলেন। এবং এভাবেই বনি ইসরাইলে ইসহাকের গোষ্ঠীতে বা ইয়াকুব আলাইহিস সালামের গোষ্ঠীতে পরবর্তী পর্যায়ে আমি অনেক তাদেরকে ইমামতের, দুনিয়ার ইমামতের দায়িত্ব দিয়েছি। দিনের এই দিনের ইমামত তারা দুনিয়ায় দায়িত্ব পালন করেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম, পৃথিবীর মধ্যে নেতা বানিয়েছিলাম, দিনী দায়িত্ব পরিচালনা, দিনী কাজের পরিচালনা দায়িত্ব দিয়েছিলাম আমার হুকুম দিয়ে, আমার তরিকা অনুযায়ী, আমার ওয়াহি অনুযায়ী আমার হুকুমকে তারা কার্যকরী করেছে, দুনিয়ার প্রচার করেছে। নবীরা ছাড়াও তাদের মধ্যে নেককার লোকেরা, তারাই একমাত্র তখন পৃথিবীতে মুসলিম ছিলেন, যারা আল্লাহ তাআলার দ্বীনকে সঠিকভাবে পালন করতেন। এবং তাদেরকে আল্লাহ তাআলা ইমামতের মর্যাদা দিয়েছেন। এই ইমামতের মর্যাদার অর্থ শুধু তাবলীগ এবং দাওয়াতি কাজ নয়,
এখানে গুরুত্ব ফুটে উঠেছে যে তাদেরকে আল্লাহ পৃথিবীর ইমামত মানে নেতৃত্ব দিয়েছেন। তারা পৃথিবীতে দ্বীনি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই কথা অন্য সূরাতে এসেছে, এই দায়িত্ব দিয়েছেন ইয়াহদুনা বিআমরিনা। আর অন্য সূরাতে আসে যে কি কি কোয়ালিটি থাকে ছিল বিদায় তাদেরকে আমি দ্বীনের ইমামত দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, নেতৃত্বের আসনে বসিয়েছিলাম দুটো কোয়ালিটির কারণে। সে দুটো কোয়ালিটির কথা অন্য সূরায় এসেছে, লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এই বনী ইসরাঈল লোকগুলো যখন খুব সবরের সাথে টিকে ছিল, চ্যালেঞ্জের মোকাবেলায় বাতিলের সঙ্গে সবর করেছে, ধৈর্য ধরেছে, আর তারা আমার আয়াত, আমার যে নির্দেশ, আমার যে ওয়াহি, যা কিছু তালিমাত দিয়েছি এগুলোকে তারা ইয়াকিন করত। আল্লাহর প্রতি তাদের অনেক ইয়াকিন, ভরসা, বিশ্বাস ছিল। তো আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, ভরসা এটা একটা বিরাট জিনিস। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিলেন, তাই না? আল্লাহ তাআলা সেই কথা অন্য জায়গায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে আল্লাহ তাআলার উপরে ভরসা, এই ভরসাটা ছিল তাদের এই মুসলমানদেরও একসময় হয়েছে, যেভাবে ওনারা ভরসা করেছেন আল্লাহ তাআলার উপরে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। কোন কোন রিওয়ায়াত এসেছে যে তিনি ইসমাঈল আলাইহিস সালামের জিবরিল আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন তিনি আরো বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তার উপরে আমি ভরসা করলাম, বাস আমার এটাই এনাফ। তো সেই কথাটা মোমেনগণ বলেছিলেন খন্দকের যুদ্ধের সময়, যখন বলা হয়েছিল যে মক্কাবাসীরা চতুর্দিক থেকে মদিনাকে ঘেরাও করে ফেলেছে, এবারে আর কোনো উপায় নেই, এবার এটা বদর ওহদের মতো নয়, এবার খন্দক চতুর্দিক থেকে এসেছে। তখন এই কথা যত মুনাফিকরা বেশি বেশি বলতো, দেখো আগে যা হয়েছে এখন কোনো পার হওয়ার উপায় থাকবে না। তখন ওনারা কি বলেছেন, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন সেই কথাই বলেছে এই সাহাবীগণ খন্দকের যুদ্ধের সময়, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তাই তিনি একমাত্র সাহায্যকারী, তার উপরে আমরা ভরসা করলাম। তো এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলার উপরে ভরসা করলেন, সবর করলেন এবং ইয়াকিন করেছিলেন যে আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো এখানে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যখন বড় কোনো বিপদ আপদ আসে, দিনের দুশমনরা চড়াও হয়ে যায় মুসলমানদের প্রতি, দিনদারদের প্রতি, তখন তাদের যে দোয়াটা বেশি করে করা দরকার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর বেশি করে সবর করা, আল্লাহর প্রতি ইয়াকিন করা যে আল্লাহ তাআলা এই দিনকে সাহায্য করবেন সময় মতো, ঘাবড়িয়ে না যাওয়া, হতাশ না হয়ে যাওয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বললে হতাশ হবে না, তা না হলে হতাশা, অনেকেই হতাশ হয়ে যায়, কই কি হবে, কবে হবে, কি হবে, কোনো আল্লাহ সাহায্য দেখা যাচ্ছে না, মনে হয় না। আল্লাহ তাআলা জালিমদেরকে অনেক সময় লম্বা সময় দেন, যেভাবে নমরুদ ফেরাউনদেরকে দিয়েছেন, বর্তমান যুগেও বিভিন্ন দেশে এটা হতে পারে। তখন মুমিনগণ তারা এটা ঘাবড়িয়ে যাবে না। তাহলে তাদেরকে ইমাম বানানো হয়েছিল, সবর করেছে এবং আল্লাহর আয়াতে তারা কথায় যে আমি সাহায্য করব, মুমিনদেরকে আমি সাহায্য করব। হকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপর দায়িত্ব হয়ে পড়ে আমি মুমিনদেরকে সাহায্য করব। হাক্কান আলাইনা, আমার উপর দায়িত্ব, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কখন করবেন, কিভাবে করবেন সেটা তো আমরা ডিকটেট করতে পারি না, আমার কথা অনুযায়ী তো আল্লাহ করবেন না। আল্লাহ তাআলা তো প্ল্যান আছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, প্ল্যান করে রেখেছেন। তারপরে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কথা বলেন, এই ইয়াকুব আলাইহিস সালাম আওলাদদের কথা পরবর্তী পর্যায়ে বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ। আমি এই যে বনী ইসরাঈলের নবীদেরকে যারাই এভাবে দিনের ইমামতের দায়িত্ব পালন করেছেন সবাইকে বলেছি, ওহী করে দিয়েছি যে বেশি করে নেক কাজ করো, ফি'লাল খায়রাত, নেক কর্ম বাড়িয়ে দাও, নেক কর্ম করো বেশি করে। যারা প্রকৃত মুমিন মুসলিম, যারা দিন দাওয়াতি কাজ করবে তারা বেশি করে নেক আমলে নিজেকে ব্যস্ত রাখবে। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ, তোমরা সময় মতো নামাজ কায়েম করো
আর জাকাত আদায় করে দাও। এই কথাগুলো সব নবীদের উম্মতদেরকে বলা হয়েছে। নামাজ আমাদের প্রতি ফরজ, তাদের প্রতি ফরজ ছিল। জাকাত আমাদের প্রতি ফরজ, তাদের প্রতি ফরজ ছিল। রোজা আমাদের প্রতি ফরজ, তাদের প্রতি ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাই না? এইভাবে সব উম্মতকে এরকম করে নেক আমল করে যেতে হয়েছে, দিনের দায়িত্ব পালন করতে হয়েছে। ওয়া কানু লানা আবিদিন, তারা প্রত্যেকে আমার ইবাদতে ব্যস্ত ছিল। সবাই আবেদ, আবেদের টাইটেল পাওয়া, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আবেদ হিসাবে স্বীকার করে নেয়, আমাদের যে আমলের দুরবস্থা, আমরা কে বলতে পারে আমি আল্লাহর আবেদ? ইয়া আল্লাহ, নো, ধারে কাছেও না। ইবাদত করি আমরা কিছু, অতি নগণ্য, অতি নগণ্য, কোয়ালিটি খুব দুর্বল। তাহলে আল্লাহ তাআলার দ্বীনের কাজ যারা করবেন, নবুয়তের কাজ, নবীদের পরে নবীওয়ালা কাজ যারা করবেন, তাদেরকে নিজেদের আল্লাহর ইবাদতটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, অনেক বাড়াতে হবে। আমরা খালি একটু করে যে আল্লাহ সাহায্য করেন না কেন, হবে না। আমাদের আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কটাকে আরো মজবুত করতে হবে, যার ফলে যখন এটা বেড়ে যাবে তখনই কিন্তু আল্লাহ সাহায্য আসার সময় ঘনিয়ে আসবে। আমরা একটুখানি করে বলবো যে আমরা তো অনেক কিছু করে ফেললাম, এখন আল্লাহ করেন না কেন, নাউজুবিল্লাহ। এটা ঠিক নয়। ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা মনে আছে তো, আমরা কিছু যুদ্ধ করবো, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। তা আমাদের অবস্থা অনেকটা তার থেকে একটু ভালো বোধ হয়, কিন্তু এত ভালো হলো না, যার কারণে আমরা খুব দুঃখ পাই, কষ্ট পাই, আমরা হতাশ হয়ে যাই। ইবাদতটা করলে হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, এটা যদি বুঝতে পারি আমরা, এই অন্তরঙ্গ অনুভূতি যদি হয়ে যায়, তাহলে দেখবেন দুনিয়ার পরিস্থিতি কোন দিকে গেল এটা আপনাকে মোটেই এফেক্ট করবে না। আপনি পাহাড়ের মতো আছেন টিকে, আপনার ভিতরে কোনো হতাশা আসবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাকাম দান করেন। তো লূত আলাইহিস সালামের তো কথা ওখানে একটু আসলে, এখন আবার লূত আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন, এবারে তিনি নবী হয়ে গেছেন, ওই দায়িত্ব পালন করছেন, সে কথা আসছে। ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস। আর এই যে লূত ওনার ভাতিজা, তাকে আমি হুকুম দিলাম, ইলম দিলাম, নবুয়ত দিলাম, শরীয়ত দিলাম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম শরীয়তই কার্যকরী করে সেটা দিলাম। এবং সেই দাওয়াতি কাজ করলেন। নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠালেন। উনি যেহেতু ফিলিস্তিন ওই সমস্ত শাম এলাকায় আছেন, ওনাকে আরেকটু একটা সাইডের এলাকা, যেটা বর্তমানে জর্ডান, যেখানে আছে মৃত সাগর, হ্যাঁ, সাদুম এলাকা, রেড সি, ডেড সি, রেড সি হলো জেদ্দার পাশে, ডেড সি, মৃত সাগর। এটা সাগর ছিল না, এটা আসলে সাগর না এখনো, এটা বিশাল একটা লেক। এত বড় লেক পুরো সাগরকে ছাড়িয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটা এই এলাকার নাম ছিল সাদুম। সাদুম, ওই এলাকায়, সাদুম এলাকায় ওনাকে পাঠালেন এই দাওয়াতি কাজ করার জন্য। সেই এলাকার লোকেরা বড় সীমালঙ্ঘন করেছিল, এবং ওই কি সীমালঙ্ঘন করেছিল, কানাত তা'মালুল খাবাইস, তারা খবিসি কাজ করছিল, তারা খবিস ছিল। খবিস কোন দিকে বোঝানো হয়েছে, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল, যেটা পৃথিবীতে এর আগে আর কোনো যত আল্লাহর দুশমনও থাকুক, কাফের থাকুক, বেদিনও থাকুক, এই জিনিসে কখনো লিপ্ত হয়নি বনি আদম। এরা তার প্রথম উদ্যোক্তা, আবিষ্কারক, এবং তারা এই সমকামিতায় লিপ্ত ছিল। তারা সেখানে এইটাকে ছড়িয়ে দিয়েছিল, এবং সেই এলাকায় তাদেরকে সাবধান করার জন্য, দিনে দাওয়াত দেওয়ার জন্য, এই অন্যায় কাজ থেকে সরে আসার জন্য লূত আলাইহিস সালামকে পাঠানো হলো। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, তারা অত্যন্ত ফাসিক কওম ছিল, দুষ্কৃতিকারীর সম্প্রদায় ছিল তারা। এত বড় একটা অন্যায় কাজ তারা করত। যৌন জীবনকে আল্লাহ কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন, বিকৃত যৌনাচার তাদের যে থেকে পৃথিবীর মানুষ পেল। এই কওমকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত ওনার কথা তো শুনেইনি, বরঞ্চ ওনার উপরে চড়াও হয়েছিল, এবং আল্লাহ তাআলা
নবী লূত আলাইহিস সালাম, ওনার কাহিনী আরো বিস্তারিত অন্য সময় আসবে, তখন তিনি বলে দিয়েছিলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, এই কাজ করো না। কিন্তু তারা যখন সীমালঙ্ঘন করেছিল, কিভাবে তাদের উপরে বিপদ আসলো, গোটা কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন আযাব আসার আগে আপনি পার হয়ে যান, পুরো কওমকে, পুরো দেশকে আমি একদম শেষ করে দেব। এবং সেই কওমের পুরো দেশকে, জমিনের টুকরাকে আল্লাহ উঠাই নিলেন, আসমানের কাছে নিয়ে গেছেন উঠিয়ে। আসমানের সপ্তম আসমানে যে সমস্ত ফেরেশতারা থাকেন, তারা চিৎকার শুনতে পাচ্ছে যে পশুগুলো, পাখিগুলো চিৎকার করছে। সেখানে উঠিয়ে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে, আগুনের বৃষ্টি নিক্ষেপ করে, তারপরে আযাব দিয়ে ওই জমিনকে উল্টিয়ে ধপ করে ছেড়ে দিয়েছেন। এত জোরে ছেড়ে দিয়েছেন, সে জমিন তলিয়ে গিয়ে সেখানে সাগর সৃষ্টি হয়ে গেছে, যেটার নাম মৃত সাগর, ডেড সি, মৃত সাগর। সাগরটা মরা, তার মানে দুনিয়ার সমস্ত সাগর কিন্তু অন্য সাগরের সঙ্গে কানেক্টেড আছে, তাই না? সাগর, মহাসাগর কানেক্টেড না সবগুলো, কিন্তু ওটা কিন্তু পৃথিবীর মধ্যে এভাবে চতুর্দিক থেকে কোনো আর জলভূমি নাই, সব স্থলভূমি। হ্যাঁ, এবং সেখানে ওই রকম অন্য প্রাণীগুলো নাই, মৃত সাগর, সেটা আযাবের সাগর। আর এত নিচে হয়েছে, যারা গিয়েছেন, অনেক সময় আমার যাওয়ার সুযোগ হয়েছিল জর্ডানিয়ান এয়ারলাইন্সে গেলে লন্ডন থেকে আম্মান হয়ে সেখান থেকে জেদ্দা যাওয়া যায়, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। এখন তো আমরা কেবল আস্তে আস্তে চালু হচ্ছে, কেউ একসময় নিতে পারেন এই সুযোগ, যে 1 রাত 2 রাত লন্ডন জর্ডানে থাকলেন আম্মানে, সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাওয়া যায়। সুবহানাল্লাহ, যখন যাচ্ছি ট্যাক্সি নিয়ে, খালি নিচে নামছে, ট্যাক্সি নিচে নামছে, উপর থেকে পাহাড় থেকে নামতে অনেক নিচে চলে গেছে, অনেক নিচে। এবং সেখানে গিয়ে দেখি যে এখন তারা তামসা বানিয়ে রেখেছে। কিসের তামসা? ওখানে গিয়ে ওই মাটি নাকি গায়ের মধ্যে লাগালে, পানি টানি লাগালে কি হয় না হয়, ওখানে কাপড় চাপড় করে যা করা তাই করে, ইউরোপ থেকে গিয়েও সব কিছু। আর আযাবের জায়গায় দেখতে যাওয়া দরকার, কিন্তু বেশিক্ষণ থাকা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেখানে আল্লাহর কওম, আল্লাহর আযাব দিয়েছেন কোনো কওমকে, অভিশপ্ত জায়গায়, এই সমস্ত অভিশপ্ত কওমের এলাকায় গেলে তোমরা তাড়াতাড়ি করে পার হয়ে যেও। তো এইভাবে আল্লাহ তাআলা যারা খবিসি কাজ করেছিল তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন এই খবিসিটা মডার্ন ওয়ার্ল্ডে, এখন এই যে খবিসিটাকে খুব নতুন রঙে প্যাকেজে সাজিয়ে এখন সেল করা হচ্ছে, তাই না? এবং এই যে এলাকার নাম ছিল সাদুম, এই সাদুম থেকে বাইবেলে ওয়ার্ড আছে সডমি। সডমি মানে সমকামিতা। তারা জানে বাইবেলের সমস্ত ঘটনা আছে যেখানে আযাব এসেছে, জানার পরেও এমন প্রমোট করা হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের যারা বয়স্ক লোকজন আছে, আল্লাহ তাআলা এই বিপদ থেকে, এই মুসিবত থেকে, এই ফিসকে ফুজুর থেকে আলহামদুলিল্লাহ আমাদের লোকগুলোকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ যেন হেফাজত করেন। কিন্তু আমাদের বাচ্চারা বড় বিপদের মধ্যে আছে, কারণ এটার নাম হচ্ছে এখানে LGBT। এটা দিয়ে স্কুলগুলোর মধ্যে শেখানো হয় যে এইগুলো যার খুশি সে এই লাইনে যাবে, যার খুশি সে ওই বিপরীত লিঙ্গের লাইনে যাবে, এগুলো সবগুলোই ঠিক আছে, এরকম তাদের কাছে মেসেজ দেওয়া হয় এই সমস্ত লেসনের মধ্যে। এই দেশের আইন অনুযায়ী এখন তারা আইন পাশ করেছে, কেউ যে এগুলাকে মানে যারা এই কাজে লিপ্ত আছে তাদেরকে খারাপ কিছু বলে, তার বিরুদ্ধে কেস হয়ে যাবে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি নিজে এটা আপনার ছেলে মেয়েকে রক্ষা করার জন্য আপনি এখান থেকে হেফাজত করবেন না, এটা কিন্তু বেআইনি না। আইনের এটা সুযোগ আছে, এবং আমাদেরকে এই জন্য জানতে হবে। স্কুলে এই সাবজেক্টের মধ্যে এটাকে নাম দিয়েছে RSE, রিলেশনশিপ অ্যান্ড সেক্স এডুকেশন, মানে যৌন শিক্ষার এই ক্লাসের নাম দিয়েছে RSE, রিলেশনশিপ অ্যান্ড সেক্স এডুকেশন। সেখানে বলা হয়, দেখো কোনো ঘরে বাড়িতে একজন মা আছে, একজন বাবা আছে, বাচ্চাদেরকে বলা হয় তোমাদের যেরকম আছে ঠিক আছে। আবার কোনো ঘরে আছে শুধু 2 জন মা, বাবা নাই। আবার কোনো ঘরে আছে শুধু 2 জন বাবা। তো বাবার পেটে থেকে বাচ্চা হয়েছে নাকি? তা তো হয় না। তো কেমনে হয়েছে? ওই দত্তক নিয়ে আসে বাচ্চাদেরকে, নিয়ে সেই বাচ্চারা স্কুলে কলেজে যায়। এরকম মাও যদি হয় 2 জনেই মা, তখন তো তারা নিজেদের বাচ্চা তার হবে না, এই কোনো জায়গা থেকে দত্তক নিয়ে। যারা পালে
তারা বলে যে এই বাচ্চাগুলোকে স্কুলে গেলেই যেন সবাই এদেরকে আবার নির্যাতন না করে, তাদেরকে যেন আবার বুলি না করে, এই জন্য আমরা এটা শিখাই। এই কথা এটা উছিলা আর কি, কিন্তু এগুলোর মাধ্যমে তারা সব শিখিয়ে দেয়। এগুলো দিয়ে আমরা গতকালকে তো খুতবা যে কিছু আলোচনা করেছিলাম, যারা শুনেছিলেন, যে এইটা একটা বড় এজেন্ডা চলছে এখানে। এখনো দুটো জিনিস সরকার এটা চাপিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তারপরে হাতে রাখেছে কিছু সরকার। সেটা কি, যে আমরা বলতে পারবো আমাদের ধর্মে এটা অ্যালাউড না, কিন্তু এটা যারা করে তারা খুব অন্যায় করে, তারা খুব খারাপ, এগুলো বলা যাবে না। এগুলো বললে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এটা বলতে পারবেন যে দেখো এটা আমাদের ধর্মে এটাকে গুনাহ, এটা সব ধর্ম বলতে পারবে, এটা আপনার পক্ষে আছে। তারপরে হলো যে আপনি বলতে পারবেন টিচারকে গিয়ে যে এই সাবজেক্টে কি পড়ানো হয়, সিলেবাসটা কি, কোর্স ওয়ার্ক কি, ভিডিও কোনটা দেখানো হয়, আমি এগুলো জানতে চাই, আমি এগুলো কপি পেতে চাই। এটা আপনার রাইট আছে। এবং তারা বলছে স্কুলকে যে তোমরা কি পড়াবা, প্যারেন্টসদের সঙ্গে পরামর্শ করে পড়াবা। এখন আমাদের প্যারেন্টসদের এগুলো কোনো খবর আছে? কারো সময় নাই, কারো খবর নাই, কারো যোগ্যতা নাই। আমরা এটা কেমনি কি করবো, আল্লাহ এগুলো তো আমরা ইংলিশে ভালো করে জানি না ইত্যাদি। তো না জানলে এখানে এই আমাদের জানার মতো লোকদের সঙ্গে যোগাযোগ করেন। অনেকগুলো সেমিনার হয়েছে এখানে, অনেক প্যারেন্টস একত্রিত হয়ে একটা বডি বানিয়েছেন, এটা নাম দিয়েছেন টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস অ্যাসোসিয়েশন। টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনার স্কুলে আপনার রাইট আছে স্কুলের গভর্নিং বডি এবং হেড টিচারের সঙ্গে কথা বলা, এবং আপনার সাবজেক্ট ছেলেকে কি পড়ায় বা মেয়েকে কি পড়ায় এগুলো জানা, এগুলো জানার আপনাদের অধিকার আছে। না হলে আস্তে করে এদিকে তারা রওনা হয়ে যাবে। আমি যেটা খুতবায় বলেছিলাম কালকে, অনেক ঘটনা হয়েছে। অনেক মা, আহারে, এক মা ফোন করেছেন যে আমার মেয়ে মাত্র 14-15 বছর হয়েছে, সে বাইরে থাকে, বাইরে যায় এবং তার এই জাতীয় সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমি তাকে বের করে দিয়েছি ঘর থেকে। এরপরে আরেক ভাই ফোন করেছেন অনেক দূরের, লন্ডনের বাইরে আরেক শহর থেকে, যে আমার ছেলে মাত্র 11-12 হয়েছে, সে তার হাতে মোবাইল ফোন আছে। এখন সে বলতেছে যে বাবা আরেক জিনিস, সেটা কি, সেটা হলো যে আপনার যে লিঙ্গে তাকে দিয়ে আল্লাহ তাকে বানিয়েছে, হ্যাঁ, এটাকে বলে ট্রান্সজেন্ডার, সে ওই লিঙ্গের উপরে খুশি না। ছেলে মেয়ে হইতে চায়, মেয়ে ছেলে হতে চায়। এটা এই দেশে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা অনেক চলছে। এবং তারা যদি এইটা প্রকাশ করে স্কুলের কাছে বা কোনো জায়গায়, যেখানে এইগুলো ফ্যাসিলিটিস আছে, তখন বলবে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোমার মানে কোনটা চায়, অপারেশন করে এবং তাকে সেভাবে তারা অ্যাডভাইস করে তারা তাকে সে লাইন দেখিয়ে দিবে। এবং এটা হচ্ছে, অনেক হচ্ছে। এবং আমাদের ছেলেমেয়েরাও এটার দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হচ্ছে। এবং আমার কাছে খবর আছে যে এরকম 11, 10, 15, 11-12 বছরের মেয়ে, হ্যাঁ, 7-8 বছরের মেয়ে পর্যন্ত বলে যে মা আমি মেয়ে হিসাবে আমি হ্যাপি না, আমি ছেলে হতে চাই। এবং ছেলে বলে যে আমি ছেলে হিসাবে হ্যাপি না, আমি মেয়ে হতে চাই। সুবহানাল্লাহ। এখন থেকে প্রায় 20 বছর আগে এক ভাই এই লন্ডনের ভিতরেই তার ছেলেকে নিয়ে আসছেন। ছেলেটা বলে সে ছেলে ছিল, এখন আস্তে আস্তে কার সঙ্গে চলতে এখন তার মেয়ে হওয়া শখ হয়েছে। এবং সুবহানাল্লাহ, আশ্চর্যের বিষয়, কোথায় আছি আমরা। সে এই ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে এবং সে হরমোন নিয়ে তার বুক উঁচু হয়ে গেছে। এবং সে বলছে যে আমি তো অনেক দূর এগিয়ে গেছি, আমার বাবা এখন আমাকে কি করবে, আমি তো এটাই লজ্জায় কি করবে। ছেলে ঘর থেকে বের হয়ে গেছে, অন্য জায়গায় থাকে, এই লাইনে যারা আছে তাদের সঙ্গে থাকে, আর মা বাবার এখন কষ্টে কিরকম মুসিবতের খবর বলেন, আল্লাহ মাফ করুন। এইগুলো এত ছড়িয়ে যাচ্ছে, এগুলো ট্রেন্ড হয়ে যাচ্ছে। এবং মোবাইল ফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে ছেলেরা, যারা এগুলা ছেলে মেয়েরা এগুলা এই লাইনে চলে গিয়েছে, তারা চায় অন্যদেরকে এগুলো প্রমোট করতে। কারণ একলা যদি একজনে এই লাইনে যায়, এটা তো সবাই তাকে ওইটাই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর যখন তারা গ্রুপ হয়ে যাবে, তখন তারা আর
কোনো ইয়ের শিকার হবে না, তখন তারা তাদের মানে বাড়াইতে চায়, এটাকে তারা সমাজে ছড়িয়ে দিতে চায়। তো এগুলো সম্পর্কে আমাদেরকে খবর রাখতে হবে, তা না হলে কিন্তু আযাব চলে আসবে। সেই কমে লূতকে কিরকম আযাব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, গোটা জমিনকে তলিয়ে সাগর বানিয়ে দেওয়া হয়েছে। তো এরকম কওমে ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, তারা ফাসিক কওম হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছিল, বড় দুষ্কৃতিকারী এবং অন্যায়কারী হিসাবে তারা নিজেরা এই সমস্ত কর্ম চালিয়েছে। আমি সেখান থেকে লূত আলাইহিস সালামকে নাজাত দিয়ে বের করে নিরাপত্তার সাথে নিয়ে এসেছিলাম। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, আমি তাকে আমার রহমতের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। ইন্নাহু মিনাস সালিহিন, তিনি অত্যন্ত নেককার ছিলেন। এই অ্যাগেইন, নবীরা শুধু দাওয়াতি কাজ করেননি, নিজেরা নেককার ছিলেন অনেক। আমরা এখান থেকে শিক্ষা কি, যারা আমরা দিনই কাজ করি, দাওয়াতি কাজ করি, কাজের জন্য আমরা খুব অস্থির আছি, কিন্তু আমলের মধ্যে অনেক ত্রুটি আছে। নিজেদের সালেহ হওয়া লাগবে, আমাদের ভিতরে নেককর্ম বাড়িয়ে দিতে হবে, এটাই হলো আসল জিনিস। আর যদি নেককর্ম না বাড়ে, আমরা শুধু দোয়াদৌড়ি করি, এই কাজে বরকত হবে না। তো আল্লাহ তাআলা এই যে পৃথিবীর মানুষকে এত বড় লেসন দিয়েছেন, এই জন্য যারা এখন এই কাজ করে তাদেরকে বলে সডোমাইজিং, হ্যাঁ, সডোমি হিসাবে এটা তারা জানে, কিন্তু তারা এই বাইবেলের ওই ইতিহাসটাকে ইগনোর করে আর আগাতে চায় না। এই সমাজে আমরা এসে পড়েছি, আমাদের দায়িত্ব নিজেরা আল্লাহর কাছে মাপ চাওয়া, ছেলে মেয়েকে এই তালিম তারবিয়তের মধ্যে একদম চোখের ভিতরে রাখা। খবরদার, নিজেরা নিজেদের জগতে আসি, আড্ডা দেই সারাদিন, বাইরে বাইরে ঘুরি, অথবা বিকালবেলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, এই সমিতি সেই সমিতি, এই সমস্ত মিটিংয়ের মধ্যে গিয়ে ব্যস্ত আছি, এলেম শিখি না, তার বিয়ে কেমনি দিতে হবে ছেলে মেয়েকে এগুলো জানার চেষ্টা করি না, খোঁজ খবর নেই না। এবং আমরা যখন মাঝে মধ্যে মিটিং দেখেছি যে এলজিবিটি নিয়ে স্কুলে কি হচ্ছে, কয়জন আসছেন, আমাদের অনেকের কোনো খবর নাই। অ্যানাউন্স করা হয় মসজিদে, তারপরে আসি না, কি হয়, হচ্ছে কি, আমার করণীয় কি, এবং কাদের সঙ্গে যোগাযোগ করলে কিছু জানবো, আমরা পরিচয় করিয়ে দিই, কোনো খবর নাই। আমরা এইভাবে ভুলে থাকলে যখন আসবো মসজিদে দৌড়ে, তখন টু লেট, তখন ইমাম সাহেব কিছু করা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েগুলোকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন তাদেরকে রাইট তারবিয়া দেওয়ার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আসতেছে নূহ আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা অনেকগুলো নবীর কথা, কারণ এই সূরার নাম কি, সূরাল আম্বিয়া, নবীদের কাহিনী, অনেক নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা নূহ আলাইহিস সালামের কাহিনী শুনবো। আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে, যেহেতু 9টা পার হয়ে গিয়েছে। আমরা 2-4টা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। Okay. Acha, my wife want to ride bicycle on the main road. Although, mashallah, she is covering herself, including niqab. However, is there any restriction in Islam? Or if she ride bicycle with her burqa, is there any harm for Islam? Okay. এখন হলেন যে কেউ যদি ভালো করে আবৃত করে নেয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা না যায়, এটা সরাসরি হারাম বলা কঠিন। কিছু জিনিস আছে হারাম, আর কিছু জিনিস আছে সরাসরি হারাম নয়, কিন্তু মুরুআতের খেলাফ। মুরুআত অর্থ কি, মানে শালীনতার খেলাফ, যেটা ইসলাম খুব একটা উৎসাহিত করে না। এখন বাইসাইকেল চালাতে গেলে তো কাপড় চোপড় দিয়ে সুন্দর করে ঢাকা আছেন, হয়তো বা এত বেশি কিছু নজরে পড়বে না মানুষের, কিন্তু যদি অঙ্গ প্রত্যঙ্গগুলোর নড়াচড়া এগুলো যদি দৃষ্টিগোচর হয়, তাহলে এতেও কিছুটা অশালীনতা ফুটে ওঠে। তারপরেও এখন সরাসরি হারাম ফতোয়া দেওয়াটা ডিফিকাল্ট। হ্যাঁ, এটা নিজেরা চিন্তা করা দরকার। মহিলাদেরকে আল্লাহ তাআলা তো বেশি বাইরেতে বলছেন না, ঘরে থাকতে বলছেন। ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না, তোমরা ঘরে বেশি করে থাকো। তবে মহিলাদের শরীর চর্চা করা লাগবে, হয়তো এক্সারসাইজ করা লাগবে। তা সেগুলোর জন্য যদি আরেকটু শালীন পন্থায় ওনারা মাঝে মধ্যে পার্কে যান, বা এখন তো ঘরের মধ্যেও বাইক আছে, মেশিন আছে, এগুলো চালানো যায় এক্সারসাইজের জন্য, এগুলো হতে পারে। তো যাই হোক, ব্যাপারটা হলো যে কোনো কোনো জিনিস সরাসরি হারাম বলা যায় না, কিন্তু এগুলোর কিছু ব্যাড সাইড আছে। এখন একজনের মনে করেন খুব ঢেকে ঢুকে গেল, বাকি আরেকজন তার পিছনে দিয়ে রওনা করবেন, উনি তো এদূর ঢাকবেন না,
এইভাবে যখন শুরু করে দিবে তখন দেখা গেল যে অনেক ছাড় দেওয়া হয়ে গেছে, গায়ের কাপড় চোপড় অনেক কমে গিয়েছে, তখন জিনিসটা খুব বেশি আর একটু বেকায়দা হয়ে যাবে আর কি। আল্লাহু আলাম। এটা একটা গেল। এরপরে থাকলো নেক্সট ওয়ান। আমার প্রশ্ন হলো, আমার শালক তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে। তালাক দিবার 2 দিন পর আবার সংসার শুরু করে। আমি তাকে বলেছিলাম এতে তোমার জেনা করা গুনাহ হবে। সে আমাকে বলে আমার বাবা মা মেনে নিয়েছেন, এতে আল্লাহ আমাকে মাফ করবেন। এখন সে কি আবার তার স্ত্রীকে বিয়ে করতে পারবে? দয়া করে বিস্তারিত বলবেন। এবং সে তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে আমার বাসায় থাকতে আসে, তাহলে তাকে থাকতে দিলে আমার গুনাহ হবে কিনা দয়া করে বলবেন। এখানে দেখেন, 1 নম্বরে যদি তালাক হয়ে যায়, 3 তালাক হয়ে যায় 3 বারে, তাহলে তো স্বাভাবিকভাবে আর স্ত্রী নয়, কিন্তু একসঙ্গে 3 তালাক দিয়েছে। তালাক 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 এভাবে বলে, তবে 3 তালাক দিন এভাবে বলে, তাই না? এগুলো যখন বলে তখন এই তালাকটার অবস্থান কি? এই ব্যাপারে ওলামাদের 2টো মত রয়েছে। একটা মত হলো যে 3 যেহেতু ব্যবহার করে ফেলেছে, বিভিন্ন মাযহাবে, হানাফি মাযহাব সহ বলা হয়েছে যে পুরো তালাক হয়ে গেছে, আর তার সঙ্গে ঘর সংসার করার কোনো ব্যবস্থা নাই, তাকে আবার বিয়ে শাদীও করা কোনো আর রাস্তা নেই। আর আরেকটা মত হলো যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় কে এইভাবে বলে থাকলে এই একসঙ্গে এক সময়ে এটাকে এক ধরা হতো, কারণ 3 তালাকের কথা এইভাবে একসঙ্গে দেওয়ার জন্য আসেনি। জীবনে 3 বার তালাক দেওয়ার সুযোগ আছে, এইটাও দিতে এসছে। যেমন একবার তালাক দিল, বনিবানা হয়ে ঝগড়া হয়েছে, তোমাকে তালাক দিলাম। এরপরে ইদ্যতের ভিতরে আবার উইথড্র করেছে। ইদ্যত কি? মহিলার 3টি মাসিক পার, তার 3 নম্বর মাসিক পার না হওয়া পর্যন্ত, এই প্রায় মাস 3 ভিতরে যদি তারা নেগোসিয়েশন করে আবার ঘর সংসার করে, তাহলে এই 1 তালাকটা উইথড্র হয়ে গেল, তারা আবার স্বামী স্ত্রীর মতো ঠিক আছেন। তালাক দেওয়ার পরের দিন অথবা 1 মাস পরে অথবা 1.5 মাস পরে, মোটামুটি 3 নম্বর মাসিক পার হওয়ার আগে যে কোনো মুহূর্তে তারা আপোষ করে ফেললে এখন আবার তারা স্বামী স্ত্রী। কিন্তু জীবন থেকে 1 তালাক খসে গেছে, চলে গেছে, এটা আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী ঠিক আছে, কিন্তু এই তালাক এটা কার্যকরী আছে, কমে গেছে। আর কটা বাকি আছে? 2টা। তো সংসার করছে, কদিন পরে আবার গন্ডগোল লাগছে, আবার তালাক দিয়েছে। তারপরে এই 1 নম্বর তালাক হলো, 2 নম্বর তালাকের পরেও তার আবার ওই 3 নম্বর মাসিক পর্যন্ত চান্স আছে। তারা যদি চায় আবার আলাপ আলোচনা করে রিয়েলাইজ করে একসঙ্গে হতে চায়, তাহলে এই 2 নম্বর তালাকের পরে আবার সংসার করতে পারবে। সংসার করা শুরু করে দিল মনে করেন, করার পরে কিছুদিন পরে আবার গন্ডগোল লেগে গেছে, এখন আবার তালাক দিয়েছে। এটা ক নম্বর? এই 3 নম্বর তালাক হয়েছে, এখন আর উদ্যোগ করতে পারবে নাই, ফাইনালি শেষ। যে 3 তালাককে এইভাবে ব্যবহার করার কথা ছিল, কিন্তু মানুষ কিছু যারা মাসাইল জানে না, যারা দ্বীনের ইলম শিখার কোনো গরজ অনুভব করে না, তারা মনে করে তালাক দিলে একসঙ্গে 3টাই দেওয়া লাগে। তালাক কি একটা দেওয়া যায় নাকি? নাউজুবিল্লাহ, উল্টাটা শিখে বসে আছে, যখনই তালাক দিবে 3টা দিয়ে বসে। আর এইটা করা খুব জঘন্য অন্যায়, বেদাত, গুনাহ, কবিরা গুনাহ। তাহলে এখন একসঙ্গে 3টা দিয়ে ফেললে কি হবে? তার 2টা রাস্তা, 2টা মত ফোকাহাদের কাছে, ঠিক আছে? আমাদের দেশে, উপমহাদেশে হানাফি মাযহাবের লোকদের ফতোয়া হবে যেটা, যে 3 তালাক ব্যবহার করে ফেলছে, যেমনি ব্যবহার করে, একসঙ্গে হোক আর 3 বারে হোক, 3 পর্যায়ে হোক, যেটাই হোক, এটাই খালাস, ফিনিশ, তোমার এই স্ত্রী দিয়ে আর ঘর করা যাবে না। কিন্তু অন্যান্য কোনো মাযহাবে এসেছে যে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাই ওনারা 3 কেউ দিয়ে ফেললে এটা অন্যায় হয়েছে বলতেন, কিন্তু এটাকে ওনারা উইথড্র করার চান্স দিতেন, যেভাবে 1 তালাক দিলে উইথড্র করার চান্স থাকে। এখন এই লোক কী করেছে? তিনি যদি এইরকম কোনো কাউন্সিল থেকে ফতোয়া নেন, ওলামা বোর্ড থেকে, ফতোয়া কাউন্সিল থেকে, যারা একবারে 3 দিলে সেটাকে 1 ধরে এবং তার ভিত্তিতে ফতোয়া দিয়ে থাকেন, তাহলে এই বিয়ে ঠিক আছে। আর সে ফতোয়া না নিয়ে যদি আন্দাজের মুখ করে, তাহলে এটা তার জন্য রাইট নাই। তাহলে তার উচিত এখন জলদি করে, লন্ডনে 2টো ফতোয়া বোর্ড আছে, একটা হলো ইসলামিক শরিয়া কাউন্সিল, বেসড ইন
লেইটন, এটা হলো ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ, যেটা আমাদের এখানে আছে, কিন্তু এটা আমরা ইমামরা নন, এটা যেন ফতোয়া বোর্ড লাগে, একটা বোর্ড অফ ওলামা লাগে। এখানে আমাদের এখানে অফিস আছে, 2টো নাম্বারই আমাদের রিসেপশনে আছে। আপনার এই শালককে বলেন জলদি করে নাম্বার নিয়ে এটা তাদের কাছে আলাপ করতে। এখন আপনি এই ফতোয়া না পাওয়া পর্যন্ত আপনার স্ত্রী থেকে দূরে থাকেন, যা একসঙ্গে ছিলেন আল্লাহর কাছে মাপ চান। এখন ফতোয়া নেওয়ার পরে তারপরে আপনি ফতোয়া পেয়ে একত্রিত হওয়ার ফতোয়া দিলে সেটা আপনি একত্রিত হবেন, আর ফতোয়া না দিলে আপনি আলাদা হয়ে যাবেন। ওকে, দেখছেন মানুষ দিন নিয়ে কিভাবে হেলা খেলা করে। বাবা মা যেহেতু খুশি আছে, অসুবিধা না, আল্লাহ মাফ করে দিবে। বাবা মা আল্লাহ দায়িত্ব নিয়েছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে, রাইট। হাতে দিয়ে একটা প্রশ্ন নিয়ে শেষ করে দিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস কনফিউজ, মানে আমাদের মৃত ব্যক্তির নামে দোয়া মাহফিল এবং আলোচনা সভা তার সম্বন্ধে এটা কি জায়েজ? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কেউ মারা গেলে ওনার জন্য এখন দোয়ার মাহফিল বসায় এবং ওনার জীবনী আলোচনা করে, তো এটা ঠিক আছে কিনা শরীয়তে? আসলে এটা একটা মৃত ব্যক্তির পরে তার জন্য যা করণীয় এগুলো সব নিতে হবে কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং ওনার আমলগুলো থেকে সাহাবায়ে কেরাম, আইমায়ে মুজতাহিদিন। আমরা দেখি না যে আইমায়ে মুজতাহিদিনরাও পর্যন্ত, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফেঈ, ওনারা এই জাতীয় মাহফিলের কোনো আয়োজন করতেন সালফে সালেহিন, কোনো প্রমাণ নাই। সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, কোনো দোয়ার মাহফিল হয়েছিল? জিজ্ঞাসা করে দেখেন। ন ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে, ন ইমাম আবু হানিফার ইন্তেকালের পরে, ইমাম শাফিঈর ইন্তেকালের পরে কোনো দোয়ার মাহফিল হয় নাই। এই ঘটা করে আনুষ্ঠানিক মাহফিল করাটা আসলে যারা মানে আহলুল হক সুন্নতকে যারা ফলো করেন তাদের দৃষ্টিতে এটা বেদাত, এটা ঠিক নয়। হ্যাঁ, কোনো সময় যেটা হয় যে তাদের জীবনের ভালো কিছু আলোচনা যদি শিক্ষার জন্য কোনো প্রসঙ্গে আসে, এটা মেবি কনসিডারেবল, কিন্তু আবার এটা আলোচনা করতে গেলেও ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি করা হয়ে যায়। এক সাহাবী যখন ওনার একটু ইন্তেকালের সময় উনি কয়েকবার ফেইন্ট হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, আবার হুঁশ ফেরত আসছে, বেহুশ হয়ে গেছেন, আবার হুঁশ ফেরত আসে। তো এক নামটা ভুলে গেলাম সাহাবী। তো ওনার বোন পাশে ছিল, ভাই যখন বেহুশ হয়ে গেছে, মনে করছে, তো বলতেছিল ভাইয়ের কথা, আহারে আমার ভাই, ইয়া জাবালাহ, আমার পাহাড়ের মতো ভাই, আমার ভাই এই করেছেন সেই করেছেন, আরে আমার ভাইয়ের অনেক গুণগান বলতেছে। তারপরে কিছুক্ষণ পরে ভাই আসলে মারা যান নাই, ওনার আবার হুঁশ আসছে। হুঁশ আসার পরে তিনি বলেন, এই তোমরা যে বলছিলে ইয়া জাবালাহ, এরকম এরকম আমি কছি, আমাকে তখন জিজ্ঞাসা করা হচ্ছিল তুমি আসলে এরকম নাকি, তুমি এত কিছু ছিলে নাকি, আমাকে এগুলো জিজ্ঞাসা করা হচ্ছিল, খবরদার এগুলো করবো না। তো এই জন্য কিছু ভালো জিনিস আমরা শিক্ষার জন্য যদি কোনো সময় অন্য কোনো প্রসঙ্গে আলোচনায় আসে দেখা যেতে পারে, কিন্তু ঘটা করে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় একটা দোয়ার মাহফিল মুখস্থ করে নিয়েছে। দোয়া তো ভালো জিনিস, আরে ভালো জিনিস সুন্নতের মধ্যে পড়তে হবে। তো ভালো আমি আপনি মিলে সিদ্ধান্ত নিলে এটা ভালো, তো ভালো হয়ে গেল নাকি? দিনের দৃষ্টিতে সহি না দুনিয়াবি জিনিসপত্র যেগুলো আছে, আপনি ঘর বানাবেন, এরকম করলে ভালো, এরকম করলে খারাপ, এগুলো তো ঠিকই আছে, আপনি করবেন। কিন্তু দিন সংক্রান্ত মাইয়িতের জন্য দোয়া করা, এটা কি দিন না দুনিয়া? দিন। দিনের কোনো বিষয় হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালফে সালেহিনের তরিকা মতো। আমরা নিজেরা এটাকে আবিষ্কার করতে, নিজেরা একটা তরিকা বানিয়ে নিলে এটা বেদাত হয়ে যায়। এই ব্যাপারে আমাদের উপমহাদেশে অনেক বেশি বাড়াবাড়ি আছে, আরব দেশে কোনো কোনো এলাকায় আছে, কিন্তু যারা সত্যিকার সুন্নতকে অনুসরণ করেন তারা এইভাবে করেন না। আমরা যখন কবরস্থানে যাই, আমরা সেখানে জানাজা পড়ে গেলাম, ওইখানে কবর দেওয়ার পরে সবাই হাত তুলে দোয়া করি, আমিও বেকায়দায় করে আসছি এ পর্যন্ত, অনেক কিছু করে এসেছি, কিছুটা একটা হাদিস আছে, কিন্তু এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আর করবো না, এটা আমি নিজে একলা করব, সবাইকে নিয়ে করব না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে দাফন করেছিলেন, দাফন করার পরে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আনা ইউসআল, তোমার ভাইয়ের জন্য দোয়া করে, এখন তাকে অনেকগুলো প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 3টা। আল্লাহ যেন তাকে সাবিত রাখে, সেই প্রশ্ন করো, সেই জন্য তার জন্য দোয়া করো।
তো সব সাহাবীরা নিজেরা নিজেরা দোয়া করেছেন। 3টা প্রশ্ন, 4টা না, 3টা। মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। হ্যাঁ না না, ওইটার সঙ্গে 3 নম্বরটার সঙ্গে তোমার নবী হ্যাঁ অ্যাড করে দিয়েছেন, মেন 3টাই। হ্যাঁ তো এখন কেউ যদি 3টা 4টা বানাইতে পারে, অসুবিধা নেই, সব একই। হ্যাঁ সব একই, ঠিক আছে, অসুবিধা নেই, এটা একই জিনিস। এখন ভাগ করতে গিয়ে 3টা বানাবে না 4টা বানাবে, যেগুলো জানলা থেকে। তো এইটা জানলা থেকে, এটা একটা অতিরিক্ত কথা আর কি। আসল প্রশ্ন তো 3টা। হ্যাঁ 3টা আসল বলে কোথায় পাইছিল, এগুলো কোরআন হাদিসে পাইছি। হ্যাঁ এখন সে কোথায় পাবে, সে কি কোনো অন্য কোনো পুঁথির মধ্যে পাবে নাকি, কোরআন হাদিসে তো পাবে। এটা একটা ভেরিফাই করলো আর কি। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, চলো আমরা সবাই একটু হাত তুলি, এখন তার জন্য দোয়া করি, আসো। এটা তাহলে ওই হাদিসকে দলিল ব্যবহার করি আমরা, কিন্তু ওই হাদিসকে তিনি বলেছেন তোমরা দোয়া করো, তার মানে তিনি নিজে দোয়া করেছেন একলা, সাহাবীরাও একলা দোয়া করেছেন। তা আমাদের সমস্যা হলে একলা দোয়া করলে তো মজা লাগে না, আর দোয়া মানে যেন মজবুত হয় না। এটা আমাদের এই ওয়াসওয়াসা। ঠিক 5 ওয়াক্ত নামাজের পরেও যখন আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তরিকার দোয়া আমাদের ভালো লাগে না। কোন দোয়া ভালো লাগে? আমাদের যেটা ইউজ টু অভ্যাস হয়ে গেছে মুরব্বীদের জামানা থেকে, দেশের মধ্যে দেশি তরিকাটা বেশি মজা লাগে। তা আমাদের মজা অনুযায়ী দোয়া কবুল হবে, এইগুলো শিখতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখন এই সহিহ ইলমের কথা আল্লাহ দিলে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা শিখছি। এইভাবে এই জন্য মাইকে দাফন করেও আমরা দোয়া করি, প্রত্যেকে একা একা দোয়া করি। ঠিক নামাজের পরে যে ভাই প্রত্যেকে একা একা দোয়া করি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কোনো ব্যক্তি যদি মনে করে যে ওই তরিকাটা ভালো, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি তার সন্দেহ সৃষ্টি হলো, যে উনি এই ভালো জিনিসটা আমাদেরকে না বলে উনি দায়িত্ব পালন করলেন না। ইমাম মালিক এই লাইনের কথা বলেছেন, যেই ব্যক্তি মনে করে তিনি যেটা করেন নাই সেটা করার মধ্যে ফায়দা, তাহলে সে মনে করলো যে মোহাম্মদ খান আফির রিসালা, নাউজুবিল্লাহ, তিনি রিসালাতের দায়িত্ব পালন করতে খেয়ানত করেছেন, পুরোটা বলে যান নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য প্রত্যেকটি আমলের মধ্যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মাইয়িতের জন্য বিশেষ করে মৌতের পরে জানাজা কেন্দ্রিক, এরপরে কবর জিয়ারত কেন্দ্রিক, সব কিছুর মধ্যে আমাদের এই সমস্যাটা আছে। আমরা ব্যক্তিগত না গিয়ে সব জায়গায় জামাত করো খালি। জি ডিভোর্সের ব্যাপারে ওটা তোমার দুইটা পয়েন্ট ছিল, যে আপনি যেটা কইছে 3টা ডিভোর্স দিয়ে তালাক কইলেন, এটা হইল কি একটা ধরইব, আর যদি 3বারে নিয়ম করতা, তখন যদি থাইন যদি ই ওপেন নেন যে না আমি মনে করাম এটা একটাও, তে থান কি তারবার ওয়াইফ লগে তাহা ঠিক হইব নি? আর যদি ডিভোর্স হয়ে যায় এই ওয়াইফকে থান যদি আরবার বিয়া করতা পারবেন বা সিস্টেম কিটা না? কোনো ব্যক্তি যারা যিনি সবচেয়ে আলেম, বড় আলেম, জানেন মাসালা, তিনি কারো কাছে ফতুয়ার জন্য না গিয়া তিনি যদি ওই ফতুয়া নেন যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে ঠিক আছে যে আমি তো 3 বলে ফেলছি, আমি জানি মাসালা, আমি ফকি, আমি এতটুকু জ্ঞান আছে, আমি উইথড্র করে ফেললাম, আমি সংসার করতেছি, ঠিক আছে। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা যদি এটা নিয়ে নেই, আমরা পড়ছি নিয়ে এই বিষয়ে কী বলা আছে, হাদিস কী বলেছে জানি না, তো আমরা যতটুকু শুনলাম কাবে একটু বেসিক আইডিয়া হলো। আমাদের দায়িত্ব কি? কোথায় যেতে হবে? মুফতির কাছে যেতে হবে, ফতুয়া বোর্ডের কাছে যেতে হবে, সেখান থেকে মাসালা নিতে হবে। এখন সে কোন মাসালা, কোন মাযহাবের মাসালা পেলো, কোন হাদিসের ভিত্তিতে বলে তাকে জিজ্ঞাসা করেন, সে তো আগাও জানে না, গোড়াও জানে না। সে বলছে তার মা বাবা বলছে ঠিক আছে, পাস হয়ে গেছে, তার মুফতিতে মা বাবা হয়ে গেছে। হ্যাঁ, ইটস নট রাইট। তাকে অবশ্যই এখন নিজেকে আলাদা থাকতে হবে এবং একটা অথরিটি থেকে ফতুয়া নিয়ে তারপরে সে তার ডিসিশনকে নতুন করে শুরু করবে। তো কাজেই যখন একবার যদি 3 এটা ধরে যে 3 হয়ে গেছে, ওই মাসালা নিছেন, ওই মুফতির কাছে গিয়েছেন, তো ওই মাসালা নেওয়ার পরে এখন আবার বিয়ে করবেন, তা তো হবে না, এখন তো হবে না। এই জন্য কী করে, আমাদের দেশে অনেক সময় হিলা কর্নেওয়ালা লোক পাওয়া যায়, ভাড়া করে নিয়ে আসে, নাউজুবিল্লাহ। 1 রাতের জন্য বিয়ে করবে, কন্ট্রাক্ট ম্যারিজ আর্টিফিশিয়ালি, তারপরে সে আবার ডিভোর্স দিবে, তারপরে আবার তাদের ওই আগের স্বামীর বিয়ে করে দিবে। এটা একটা লানতের খবর। লান আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এইরকম তরিকায় ভাড়া ব্যবহৃত হয়, যারা ভাড়া করে নিয়ে আসে, এরা সবার উপর আল্লাহ লানত পড়ে। সেটা হলো ওই স্বামী যে 3 তালাক হয়ে গেছে শরীয়ত মতো, সে আর তার স্ত্রীকে এখন বিয়ে করতে পারবে না, কিন্তু
শেষ পর্যন্ত যেটা হয়েছে, সে মহিলা তার ইদ্যত পার হওয়ার পরে ন্যাচারালি সাধারণ প্রক্রিয়ায় অন্য কোনো পুরুষকে বিয়ে করেছিল, সেখানে কিছুদিন সংসার করেছে। হতে পারে ওই স্বামীটা মারা গিয়েছে, অথবা ওই স্বামী তাকে ডিভোর্স দিয়ে ফেলেছে। এখন ইদ্যত পার হওয়ার পরে ওই আগের স্বামী বলল যে ঠিক আছে, তোমাকে তো তালাক দিয়েছিলাম, আর জায়গায় তোমার বিয়ে হয়ে গেছিল, সে স্বামী নাই, অথবা সে তোমাকে তালাক দিয়েছে, এখন তো তুমি আমার জন্য বিয়ে করা হালাল আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, প্রস্তাব দেয়, এবং সে রাজি হয়ে যায়, এটাও জায়েজ আছে। এই শরীয়তের জিনিসটাকে তারা কি করেছে, ওই আর্টিফিশিয়াল হিলার তরিকা নিয়ে গেছে। এটার নাম হিলা। হিলা মানি কি? হিলা মানি হলো, এটা কি বলা যায়, এটা ধোকার মতো, মানে আল্লাহকে ধোকা দিতে চাইলো। হ্যাঁ, এইটা খুবই লানতের জিনিস, কিন্তু এগুলো দেওয়ার মতো মুফতি আমাদের দেশে আছে কিছু, আল্লাহ মাফ করুন। ইয়া আল্লাহ, কি বলো সেটা কথা। এইখানে একটা ঘটনা ঘটেছে, এরকম তালাক দিয়েছে, তারপরে এক বলো কেউ ইমাম নাকি, তো সে হয়তো তেমন কোনো কোয়ালিফাইড ইমাম নিশ্চয়ই না, লেখাপড়া জানে না, সে বলে দিয়েছে যে ইয়ে করে এটা সে ফতুয়া দিবে এবং সে বিয়ে করে হালাল করে দিবে। নাউজুবিল্লাহ। আমার কাছে কেস আসলো, তাদের সন্দেহ হয়ে গেছে কি বলতেছে এটা। তখন আমি বলি, এই দাজ্জাল থেকে দূরে থাকেন। দাজ্জালকে যে মানুষ দিন থেকে সরাই নাই, তো এরকম কিছু দাজ্জাল মার্কা লোক আমাদের সমাজে আছে, আল্লাহ মাফ করুন। জি, রাতটা বেশি হয়ে যাচ্ছে, আমার ভাইরা বিরক্ত হয়ে যাবেন। জি, যখন আলিমের দিন অসুস্থ হওয়ার পরে উনার অনুসারী একজন দোয়া করতেছেন যে আল্লাহ উনাকে সুস্থ করে দেন আর আমাদের ছায়াকে রক্ষা করেন, এই কথাটা কি শিরক হয়ে গেল না? বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, মানুষ অনেক সময় মহব্বত করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলে, যে না এটা এরকম না বলাই ভালো। এখন শিরক হয়ে গেছে, এইটা ফতোয়া হয়তো দেব না, এই জন্য যে এখন ছায়া দ্বারা কি বুঝিয়েছে, এটা তো কিছু তারতম্য থাকতে পারে, কিন্তু এরকম কথাটা অ্যাভয়েড করা উচিত। কুইকলি ওকে, রাইট, লম্বা প্রশ্ন হয়ে গেল। 4 রাকাতের নামাজে 3 রাকাত পড়ে ফেলেন, পরে 3 রাকাত পড়েছি, সালাম ফিরানোর পরে মনে পড়লো, তখন কথাবার্তা না বললে আর নিজের জায়গা থেকে সরে না গেলে ওই অবস্থাতেই আছেন, এখন তাসবিহ পড়তেছেন, যদি 10 মিনিট যায় 20 মিনিট যায় অসুবিধা নাই, কারোর সাথে কথা বলেন নাই, জায়গা থেকে সরেন নাই, তাহলে এখনো আপনি চট করে আরেক রাকাত পড়ে ফেলবেন, পড়ে সাহসিদা করে ফেলবেন, আপনার নামাজ সহি আছে। আর যদি আপনি সরে যান, আরেক জায়গায় চলে গেছেন, আরেকজনের সঙ্গে কিছু গল্পগুজব করেছেন, কথাবার্তা বলেছেন, তাহলে আর এখন এই হবে না 1 রাকাত পড়লে, এখন আপনি পুরো পড়তে হবে। হ্যাঁ, পুরো নামাজ রিপিট করতে হবে। তারপরে হলো যে যদি এখন 5 রাকাত পড়ে ফেলেন, এখন কি করবেন? তাহলে পড়ে আরেক রাকাত, যখনই মনে পড়ে আরেক রাকাত পড়ে ফেলবেন, ফেলে সাজদা করবেন। কয় রাকাত হলো? 6 রাকাত। এখন 6 রাকাতের কারণে এখানে ফুকাহাদ এখানে 2টো মত আছে। একটা মত হলো যে আপনার 4 রাকাত ফরজ বাদ দিয়ে 2 রাকাত আল্লাহ নফলের খাতা লিখে দিবেন। আর কোন কোন ফুকাহারা বলছে না, তোমার ওটা পুরোটাই নফল হয়ে যাবে 6 রাকাত, তুমি এখন নতুন করে আবার ফরজ পড়ো, 4 রাকাত আদায় করো, 2 রাকাত হোক আর 4 রাকাত, যে ফরজটা যেটা আছে ফরজটা তুমি নতুন করে আবার পড়ো। 2টো মতই আছে আর কি। ওকে, আর কটা হাত? জি, অনেকক্ষণ থেকে ভাই। ওকে, বলছে শেষ কথা প্রশ্ন আজকে, বাকিটা কালকে নেবো, আগামী সপ্তাহে নেবো ইনশাল্লাহ। যে যদি যে 3 তালাকের কেসটা যেটা আসছিল, ইদ্যতের পরে তো তার হয়ে যাবে, আবার উদ্র করতে পারবে না, কিন্তু ইদ্যত পার হওয়ার পরে সেই মহিলা অন্যকে বিয়ে করতে পারবে, ইদ্যত পার না হলে পারবে না। ইদ্যত মানা জরুরি। 1 তালাক দিলেও তালাক হয়, 2 তালাক দিলেও তালাক হয়, 3 তালাক দিলেও তালাক হয়, এবং প্রত্যেকটা পরে ইদ্যত থাকে কয় দিনের? 3টা মাসিক আর কি, 3 মাসিক। ওকে, ঠিক আছে। মাসিকের আগে শুধু স্বামী উদ্র করতে পারবে, 3 তালাক না হলে, 1 এর পরে 2 এর পরে উদ্র করতে পারবে, 3 হয়ে গেলে পারবে না, এই আর কি।
আজকে এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. بارك الله حياكم الله. আসছো তুমি? ছোট জন বড় জনের কি অবস্থা? একটু আইসক্রিম হয়েছিল, একটু কাশির বিভিন্ন আনিন হয়ে যাইতে ছিল। খাইরান সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জাযাকাল্লাহ খাইরান আমার সকল ভাই বোনেন যারা আপনারা আপনার লগে এখন লাইভও তো সময় আসলা, প্লিজ আজকে আপনারা এখনো যারা আছেন আপনারা এই লাইভটা শেয়ার করিয়া সকলকে শোনার এবং জানার সুযোগ করে দিবা। মনে রাখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস লগি কোনো মানুষ যদি বালা কাম করেন আর কোনো মানুষ যদি বালা কামরে শেয়ার করেন, যেন বালা কাম করিয়া তখন সওয়াব পাইবা, তান শেয়ার কারণে সমান সওয়াব পাইবা। তাও আমরা বেশি করি বালা কাম নিজে প্রচার করি অন্যজনদের শোনার সুযোগ করে দিই। জাযাকাল্লাহ খাইরান। আর ফ্রি টাইমটা অবশ্যই জিকির করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। সিলেটি অনলাইন আপনারা ফলো করলা, জাযাকাল্লাহ খাইরান। আপনারা ফলোর মাধ্যমে শেয়ারের মাধ্যমে আপনারা ফ্যামিলির যারা ফলো কররা আল্লাহ যেন সকলকে জাযা দিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।